দর্শক, কাল থেকে নির্বাচনী প্রচার শুরু করতে সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, এখনকার চিত্রটা একটু দেখতে চাই, তিনি কি পৌঁছেছেন? আগেই কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহের যে মাজার বা দরগা শরীফ, সেটির সামনের অংশ চলে এসেছে, কিন্তু সেখানে নেতাকর্মীদের একটি চাপ রয়েছে। সেই নেতাকর্মীদের চাপ সামলে আরেকটু কাছে আসলে তখন তিনি দরগার ভিতরে ঢুকতে পারবেন এবং আজকে জন্য যে প্রস্তুতি, সেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে এবং বিএনপির নেতাকর্মীদের দারুণ উচ্ছ্বাস। তাদের চেয়ারম্যান তারেক রহমান তিনি এই সিলেট থেকেই তার যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি শুরু করছেন এবং আমরা লক্ষ্য করেছি যে সেই সন্ধ্যা থেকেই কিন্তু দরগা এবং সামনের যে সড়কটিতে নেতাকর্মীরা দুপাশে দাঁড়িয়ে ব্যানার ফেস্টুন নিয়ে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছেন এবং এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এখানে দায়িত্ব পালন করছেন যাতে এই মাজার জিয়ারতের যে কার্যক্রম সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আরও কিছুক্ষণ আগেই তারেক রহমানের গাড়ি ভর্তি এসেছিল, কিন্তু নেতাকর্মীদের চাপ সামলিয়ে সামনের দিকে এগোতে কিছুটা বিলম্ব হচ্ছে। এই হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করার পরে তিনি যাবেন হযরত শাহপরান রহমতুল্লাহের মাজার এবং সেটি জিয়ারত করার পরে আমরা শুনেছি যে তার শ্বশুর বাড়ি, সেখানেও তিনি যাবেন এবং আগামীকালকে যে এখানে মাদ্রাসা মাঠ রয়েছে, আলিয়া মাদ্রাসা মাঠ রয়েছে, সেই মাদ্রাসা মাঠে 11টার সময় এখানে একটু সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এরপরে তিনি যাবেন মৌলভীবাজার থেকে হবিগঞ্জ, থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরব হয়ে তিনি পথসভা করতে করতে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। সেক্ষেত্রে আগামীকালকে 7টি সমাবেশ এবং পথসভা মিলিয়ে 7টি কর্মসূচি তার রয়েছে এবং এই আগামীকালকে সিলেটে যে সমাবেশ, সেই সমাবেশে অংশ নেওয়ার জন্য সিলেট এবং এর আশেপাশের নেতাকর্মীরা তারা অংশ নেবেন। বিশেষ করে সিলেট সহ সুনামগঞ্জের নেতাকর্মীরা তারাও কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করবেন এবং দেখতেই পাচ্ছেন যে তারেক রহমানকে বহনকারী যে গাড়িবহর সেটি এই দরগার গেটে বেশ আগেই পৌঁছে গেছে, কিন্তু ভেতরে প্রবেশ করতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে, কারণ দরগার যে সড়কটি সেটি বেশ সংকীর্ণ এবং এর সঙ্গে নেতাকর্মীদের যে চাপ রয়েছে সেটি সামলে সামনের দিকে এগুতে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দরগার ভেতরে যারা দায়িত্ব পালন করবেন তারা অপেক্ষায় রয়েছেন। এখানে সাধারণ মানুষ তারেক রহমান এবং তার পরিবারের কাছ থেকে দেখতে এবং তাদের জন্য দোয়া করার জন্য এখানে তারা প্রস্তুতি নিয়ে রেখে, যে কথা এর আগে বলেছিলাম যে বিএনপির একটি রেওয়াজ রয়েছে। বেগম খালেদা জিয়া তিনি তার রাজনৈতিক জীবনে যতবারই নির্বাচন করেছেন, সেই নির্বাচনের আগে তিনি হযরত শাহজালাল এবং হযরত শাহপরান রহমতুল্লাহের মাজার তিনি জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। যদিও তারেক আসার পরে তিনি প্রথমে এই সিলেটেই কিন্তু আসতে চেয়েছিলেন, কিন্তু যে মাজার জিয়ারতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সেটি শুরু হয়ে যাচ্ছে। যে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা সেটি আসলে আজকে রাত 12টার পর থেকে আনুষ্ঠানিক থাকবে, কিন্তু যে তথ্যপতি বরাদ্দ হয়ে গেছে, ফলে এর মধ্যে কিন্তু সারা দেশে অন্যান্য রাজনৈতিক দল সহ সারা দেশেই কিন্তু সেই নির্বাচনী যে আমেজ, সেই আমেজ সেটি শুরু হয়ে গেছে, প্রচার প্রচারণা সেটি শুরু হয়ে গেছে এবং আজকে সিলেট মাজার জিয়ারতের উদ্দেশ্যে তারেক রহমান তার পরিবারের সদস্যদের নিয়ে 7টা 20 মিনিটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রওনা করে সিলেটে 8টা 4 মিনিটে ওসমানী বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে তার গাড়িবহরটি এই দরগা থেকে প্রায় 10 কিলোমিটার
বিমানবন্দরটি। ফলে সেখান থেকে গাড়ি 8টার পরপরই রওনা করেছে। নেতাকর্মীদের চাপ এবং সংকীর্ণ সরু সড়ক থাকার কারণে তারকে পৌঁছাতে কিছুটা বেগ পেয়ে যাচ্ছে, কিন্তু দরগার সামনের অংশে কিন্তু তার গাড়িবহর বেশ আগেই পৌঁছায়, কিন্তু সেখানে নেতাকর্মী তার চাপ সামনে এগোতে পারছে না, যার কারণে এই বিলম্ব হচ্ছে। এবং বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সময়, যখন নির্বাচনের যে ডামাডোল সেটি বেশ আগেই শুরু হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকতা সেটি আগামী কাল থেকে অর্থাৎ রাত 12টার পর থেকেই বলা যায় প্রচার বিচার আনুষ্ঠানিকতা সেটি শুরু হচ্ছে এবং বিএনপির ক্ষেত্রে এখন থেকেই সেটি শুরু হয়ে যাচ্ছে। আগামীকালকে তারেক রহমানের সমাবেশ এবং পথসভা দিয়ে 7টি কর্মসূচি রয়েছে। সকাল 11টার দিকে তিনি দরগার পাশে যে মাদ্রাসা মাঠ রয়েছে সেই মাদ্রাসা মাঠে তিনি সমাবেশ করবেন। এরপরে বেলা 1টার দিকে রয়েছে মৌলভীবাজারে একটি সমাবেশ, সেখান থেকে তিনি যাবেন হবিগঞ্জ, অর্থাৎ ঢাকা যাওয়ার পথে তার এই 7টি পথসভা এবং সমাবেশ রয়েছে। চমৎকার ভাব গাম্ভীর্যময় একটি পরিবেশ, পরিবেশে সবাই অপেক্ষা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য, এবং দরগার যারা দায়িত্বশীল রয়েছেন তারা বেশ আগে প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমরা যে দরগার যে গেটের ভিতরে রয়েছি, তারেক রহমানের গাড়ি বহরটি গেটের বাইরেই অবস্থান করছেন। যে কথা বলছি যে নেতাকর্মীদের উপচে পড়া যে চাপ, সেই চাপ সামলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরা তারা এখানে দায়িত্ব পালন করছেন। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের আগে 22 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আসলে নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি চালানো যাবে। এক্ষেত্রে এই সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে জিয়ারতের মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সেটি চলবে বলা যায় আগামী 10 তারিখ পর্যন্ত প্রচার প্রচারণা। এই সিলেট সফরের পরে 24 তারিখে তিনি যাবেন চট্টগ্রামে, এবং সেই চট্টগ্রামে 25 তারিখে সমাবেশ রয়েছে। 25 তারিখে সমাবেশ করে তিনি ফেনী, নোয়াখালী হয়ে বেশ কয়েকটি জনসভা এবং পথসভায় তিনি অংশগ্রহণ করবেন, এমনকি কর্মসূচি জানানো হয়েছে। এবং এরপরে তিনি দক্ষিণবঙ্গে যাবেন, এরপরে উত্তরবঙ্গে যাবেন। সারা দেশে তার এই কর্মসূচি, এবং অন্যান্য যে রাজনৈতিক দল তারাও আগামীকাল থেকেই আনুষ্ঠানিকভাবে তাদের যে নির্বাচনী প্রচার প্রচারণা এবং কেন্দ্রীয় যে কর্মসূচি সেই কর্মসূচি তারা শুরু করবে। নেতাকর্মীদের বেশ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি সেই দরগার গেটে এর বাইরে। তো সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে হয়তো তিনি কিছুক্ষণের মধ্যেই ভেতরে প্রবেশ করবেন। এর আগে তিনি 25 ডিসেম্বর যখন বাংলাদেশে এসেছিলেন লন্ডন থেকে, সে সময় কিন্তু এই লন্ডনেই 1 ঘন্টার যাত্রা বিরতি ছিল বিমানের। তবে সেই সময় বিমানবন্দরের বাইরে যাওয়ার সুযোগ পাননি। ফলে দীর্ঘদিন পর যে রাজনৈতিক যে কর্মসূচি, সেই রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য তিনি সিলেটে এসেছেন। যেহেতু তিনি প্রায় 17 বছর লন্ডনে ছিলেন, এরপরে তিনি এসে মূলত ঢাকাতেই অবস্থান করেছেন। ফলে এই সিলেটবাসীর একটি দারুণ প্রত্যাশা, যে আগ্রহের জায়গা, যে তারেক রহমান সিলেটে এসেছেন এবং এই সিলেটে হযরত শাহজালাল এবং হযরত শাহপরান রহমতুল্লাহের যে মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি শুরু করবেন। আমরা